আসলে হচ্ছে একটু অন্যভাবে প্ল্যান করে তারপরে আগাইতো, বাট তারপরে দেখি দেখি কি করা যায়। দেখি এই মুহূর্তে আমাদের ওরসালাইন and Bloodshot, then Triton. All the players are searching for the enemies. Everyone is looking for Shatrus. They are looking for the Shatrus. Okay, Ursaline. আচ্ছা, এখানে একটু ড্যামেজের চেষ্টা ছিল, বাট না, গ্রেনেডটা জায়গা মতো পড়ে নেই। পড়লেও কিছু হইতো না। নেট এখান থেকে আসলে হচ্ছে একটা ডিফারেন্ট জায়গাতে ফেলার দরকার। এদিকে এখন ভাই গ্রেনেড হাতে নিয়ে নিচে যাইতেছে। নিচে যান, যান, যান। দেখ নেটটা কই মারছে। আমি ভাবলাম নেটটা কই মারবো, নেটটা কই মারে দিচ্ছে ভাই। ভাই তো পুরাই একদম সেরা গ্রেনেডিয়ার। ভাইয়ের গ্রেনেডিং স্কিল দেখলে তো ভয় পেয়ে যাচ্ছি। এই হাই, এই হাই, ম্যাড জায়ান্ট। ম্যাড জায়ান্ট ইজ জাস্ট হোল্ডিং অন টু হিজ পজিশন। ট্রাইটনের কাছ থেকে একটা গ্রেনেড আসবে, এই যে আই রে, ও ডান্সিং গ্রেনেড দিছে। ডান্সিং গ্রেনেড দিয়ে এখান থেকে বাইরে আটকেছে। যাই হোক, ডান্সিং গ্রেনেড এখান থেকে, আরে সেরা টাইটন ওপি। ভাই পোলার বুদ্ধি দেখছেন? পোলায় কিন্তু কঠিন বুদ্ধিমান। সুন্দর কইরা পজিশনটা চেঞ্জ করে বসেছিল। এখানে আসলে একটা গ্রেনেড মারলো, গ্রেনেডটা গিয়ে পড়লো ভিতরে একদম দরজা বরাবর। ও আসলে আসলো চাইবা সাইডের জানলার দিকে, জানলার মধ্যে পরের গ্রেনেড ইজি। খুবই সুন্দর ট্যাকটিক, ট্যাকটিক্যালি একদম স্ট্রং বলতেই হবে। যে কিং সাতু, সাতু আপাতত থাকুক ওই পাশে। আমাদের ম্যাট জায়ান্ট এন্ড দ্য রেস্ট অফ দ্য প্লেয়ার্স, দে আর জাস্ট হোল্ডিং অন টু দেয়ার পজিশনস ওয়ান বাই ওয়ান। আর ওইখান থেকে আমরা প্লেয়ারদের বাকিদেরকে দেখি। পিএমকে ওরসালাইন আছেন এখানে আমাদের সাথে, ওরসালাইন, দেন ব্লাডশট, দেন ট্রাইটন। সবাই আপাতত ঘুরতেছে, খুঁজতেছে এনিমি প্লেয়ার, যদি আরো নতুন কাউরে এখান থেকে পাওয়া যায়। সেটা এখান থেকে পাইলে তাহলে তো আরো চমৎকার। সেটা এখান থেকে অবশ্যই আরো নতুন কিছু স্কিল পাইতে তাদেরকে হয়তো এখান থেকে সাহায্য করতে পারে, বাট সেটার জন্য ওয়েট করতে হবে। বাট ভিউয়ার্স, লেটস গো ব্যাক ইনসাইড দিস ফাইট ওয়ান্স মোর। ট্রাইটন খুঁজতেছেন এখান থেকে, এখন উপরে উঠে যাবেন ভাবতেছেন, বাট এখানে আসলে ট্রাইটনের ভাবসাব দেখে আমার সুবিধার মনে হইতেছে না। এই যে যেটা বলতেছিলাম, একটা নক হইলো। এই যে দেখেন গাইস, কালা নুনু পিছনে পিছনে ওরা দেখতেছে, কালো নুনু, কালো পাসা সব এখান থেকে দেখতেছে পিছন দিক থেকে। দেখেন ওরসালাইন শেষ, ট্রাইটন। আমি বললাম না গাইজ, এখানে আমার একটা ব্যাড ফিলিং হইতেছে। দেখছেন, এগুলো আসলে হইতেছে এক্সপেরিয়েন্স। এই যে দেখেন এখন ওরাও নক হবে, দেখেন ও নকটা খায় নাই, গ্রেনেডটা বাউন্স খায় নাই জায়গা মতো। গ্রেনেডটা জায়গা মতো বাউন্স খেলে তাহলে শিওর এখান থেকে মিস হয়ে যেত। সিনিয়র তারা এখানে আছে, আহারে আর হইলো না, আর হইলো না, আর হইলো না। দে ট্রাইড রিয়েলি হার্ড, বাট সামহাউ ইট ওয়াজ নট রিয়েলি পসিবল। সো মিস এখান থেকে হয়ে গেছে সুযোগ, এখন আর কিছু করার নাই। পরবর্তীতে আমরা এখান থেকে গিয়ে দেখি নেক্সট পসিবল আসলে ফাইটের কি কি অবস্থা। সো ওয়ান্স অ্যাগেন ভিউয়ার্স, আমরা এখানে হচ্ছে নতুন আরো প্লেয়ারদের কাছে যাই, গিয়ে দেখে আসি কি অবস্থা হয়। অ্যান্ড এক এক করে প্লেয়ারদেরকে এই মুহূর্তে কিন্তু মুভ করতে আপনারা হয়তো দেখতে পাবেন। সো ভিউয়ার্স, জাস্ট এখান থেকে আমরা একটু ওয়েট করি এই মুহূর্তে। ওকে, 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 অল দ্য প্লেয়ার্স, এভরিওয়ান, সিনিয়র সহ বাকিরা সবাই এই মুহূর্তে 15 কিলের মালিক। তারা তারা তো এখান থেকে আপাতত বেশ খুশি। খুঁজতেছেন এখানে নতুন আরো প্লেয়ারদের কাকে পাওয়া যায়। গাইজ আমি এখানে ম্যাপটা অন করে রাখছি, ঠিক আছে? ম্যাপটা অন করে রাখার কারণ খুবই সিম্পল। আপনাদেরকে এখানে আসলে হচ্ছে আমরা ইনফরমেশন দিয়ে দিচ্ছি কে কে কোথায় কোথায় কোন কোন সময় সময় এখানে থাকতে পারে। এটা এখান থেকে হচ্ছে আপনারা দেখেন, এক এক করে আরো প্লেয়াররা আসবেন, তাদেরকে আরো এখান থেকে আপনারা দেখবেন। ফাইট এখান থেকে হবে সেই। এই যে আইএমএফ ইএস সিনিয়র চলে আসছেন এই মুহূর্তে, বাকি প্লেয়ারদেরকে স্পট করা যেতে পারে। এই মুহূর্তে ট্রাইটন নকড আউট, ব্লাডশট, সিনিয়র, ওরসালাইন সবাই আছেন আলাদা আলাদা জায়গাতে, বাট নিজেদেরকে একটু গিয়ে এখানে সাপোর্ট দিতে হবে। তো রিস্ক এখান থেকে হয়ে যেতেছে, না হইলে একটু রিস্কি হয়ে যাচ্ছে, একটু রিস্কি হয়ে যাচ্ছে। নট রিয়েলি শিওর এখানে আর কতটুকু কি সময় বাঁচা যাবে। বাট ভিউয়ার্স, এর মধ্যে আপনারা যারা যারা আছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়ান্স अगेन এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন। আমরা এখানে এখন আপাতত আমাদের ম্যাচ তো চালাইতেছি, বাট ব্যাক টু ব্যাক আরো এখান থেকে কিন্তু যদি আপনারা কাস্টম ম্যাচেস দেখতে চান তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। আমরা এখানে আজকে তো স্ট্রিম করতেছি, আবার স্ট্রিম হবে হচ্ছে 2 দিন ব্রেক দিয়ে তারপরে। তার কারণ আমি এখান থেকে আসলে আই এম গোয়িং ফর আ ব্রেক। আমি এখান থেকে আব্বু আম্মুর বাসায় যাচ্ছি একটু, ওইখানে আসলে হচ্ছে তাদের কিছু ঈদ শপিং করাইতে হবে। ঈদ শপিং এর কারণে আমি আসলে अवेलेबल থাকবো না, যে কারণে আসলে হচ্ছে স্ট্রিম করা পসিবল না আগামীকালকে। আগামী পরশু তাও শিওর না, ট্রাই করব। এর মধ্যে আসলে আর জানি না, বাকিটা দেখি। ওকে মিস্টার কালো নুনু, রিভাইভ দেন ভাই, রিভাইভটা দিয়ে দেন, রিভাইভটা দিয়ে দেন, রিভাইভটা দিয়ে দিলে বাকি প্লেয়াররা আসুক। জলপাড়া গিয়ে ন্যান্সিকে রিভাইভ করেন। ন্যান্সি বিল্ডিং এর ভেতরে নিচে। জলপাড়া এখানে জানাই না এনিমি প্লেয়ার কোথায়, এখানে তার টিমমেট কোথায়। ওকে রিভাইভটা হইতেছে, হইতে থাকুক। এর মধ্যে আমরা আপাতত তাকায় তাকায় দেখি গিয়ে খেলার কি অবস্থা। রিভাইভটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলে তাহলে তো খুবই চমৎকার। বাট বিল্ডিং এর চিপার মধ্যে যে জায়গায় তারা রিভাইভটা করতেছে, দে হ্যাভ টু বি কুইক। ওইখানে মিস হয়ে গেল। কালা নুনু নক দিয়ে দিচ্ছে এখানে। ট্রাইটন নুনুর কাছে নক খাইছে এখানে। আহারে বেচারা, অবস্থার এত দুর্গতি, হু উড হ্যাভ থট।
এই বা ভেবেছিল তার এত বেশি দুর্গতি হবে? ওকে, সিনিয়র সিনিয়র চলে আসেন, রিভাইভ রিকল। হোয়াট, সামহাউ রিকল দিয়ে দিতে সবাই রে, ড্যাম ব্রো, রিকল দিয়ে দিতে ভাই আমার। আরে সেরা, এখন কোনো প্যারাই নাই, সবাই চলে আসতেছে ভাইয়া। যেহেতু সবাই চলে আসতেছে, রিকল এখান থেকে যেহেতু দিয়ে দিতে পারছে, এখন আর কোনো কিছু নিয়ে কোনো টেনশন নাই। টাইটন কভার এখান থেকে নামতে হবে অবশ্যই, কভারে নামছেন তারা। আর এখানে এখন ন্যান্সি আর বাকি সবাইকে দেখা গেল, তারা এখান থেকে রিলোড করে নেবেন তাড়াতাড়ি করে, এখান থেকে আসলে পজিশন সুইচ করতে হবে, মিস হয়ে যেতেছে নাহলে সুযোগ। এই যে একটা মলি আসছে, একটা মলি, আয় হাই রে, মলি আসছে আর এখানে ঝামেলা। ব্লাড শট, ব্লাড শট একটু সাপোর্ট দেন ভাইয়া। রিভাইভটা দিয়ে ফেলেন নিজের টিমমেটকে, কালানুনু তাকে এখান থেকে দেখা যাইতেছিল, বাট সামহাউ তারা স্টিল একটু ওয়েট করলেন। এখানে আসলে আরো কুইক মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতেছিলাম, বাট তারপরেও খারাপ না, যতটুকু হয়েছে নট ব্যাড। এর মধ্যে দেখি এখানে ব্লাড শট নিচে নেমে পড়ছে। স্কারেলটা যেহেতু আছে, ডেফিনেটলি হি উইল ফিল কনফিডেন্ট অ্যাবাউট দ্য হোল ফাইট, বাট মধ্যে থেকে 15 এলিমিনেশন এখনো পর্যন্ত এদের কাছে। সো আফটার সিকিউরিং 15 limbs, like they are feeling really happy about the whole situation that's actually going around them. আর এখানে পরবর্তীতে কতটুকু কি ফাইট আসলে বের করা যায় সেটা এখান থেকে এখন আমাদের আসলে হচ্ছে দেখতে হবে। বাট ব্যাক টু ব্যাক আরো এখান থেকে ফাইটিং কিন্তু চলবে আমাদের, সো সে ব্যাপারে অবশ্যই নজর রাখবো। বাট ভিউয়ার্স, দেখি গিয়ে কি অবস্থা। আরো এখান থেকে প্লেয়ার আসুক সবাই। ওকে, ওরসালাইন, ব্লাডশট, ট্রাইটন, all of the players just here. So let's get ready. আমরা এখানে কি রে, এটা কে? Ashmita. Who is this Ashmita person? This is Drake. What? Who is this player? মানে এটা কে? Okay. No, not her. Her? Nope, not her. Not her as well. Damn. আগে অনেক সুন্দর স্টক করতে পারতাম ভাই, এখন স্টকও করতে পারি না, বুঝলেন? কি আর কমু ভাই। যাই হোক, ওইটা ব্যাপার না। আমরা তো ওকে, তো কিছু এখান থেকে যেহেতু নাই, লেটস জাস্ট টক অ্যাবাউট ইট। কিং সাতু আর তার টিমমেটদেরকে এখানে দেখি। সাতুর কাছে অলরেডি এখানে এলিমিনেশন কিন্তু অনেকগুলো, ভালো ভালো, ভেরি গুড ভেরি গুড। এখানে আপাতত আকাশ আর টিমের কাছে একটু যাওয়ার দরকার। Right now they are here with 8 LMs already. ইম্পোস্টার, ম্যাকজাডো, সাথে এখান থেকে আসলে বাকিদেরকে দেখি। এখানে জয়েস এখান থেকে আছে। কিল এমভিপির জন্য কি কিছু আছে? কিল এমভিপির জন্য কিছু এখান থেকে, আপনি যদি এমভিপি হতে পারেন জান, আপনার দিব না, সমস্যা নেই। আমাদের যেটা হচ্ছে গিভে থাকে সেটা তো অবশ্যই, ঠিক আছে। আমান ভাই, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। কি অবস্থা ভাইয়া? হ্যালো হ্যালো। একদম রোডের শেষ মাথারটা ভাইয়া, কমলা কালার। জাবালে রহমত। আচ্ছা দাঁড়ান আপনি। গাইজ, আমার এখানে এখন একটা ছোট্ট ব্রেক নিতে হবে, ঠিক আছে? আই এম জাস্ট কামিং ব্যাক। আমার এখানে হচ্ছে একটা জিনিস আসছে, আমি জাস্ট এটা নিয়ে এক দৌড়ে ফিরে আসতেছি। আপাতত ইউ গাইজ জাস্ট ক্যারি অন, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট, আসতেছি।
আসলে হচ্ছে একটু অন্যভাবে প্ল্যান করে তারপরে আগাইতো, বাট তারপরে দেখি দেখি কি করা যায়। দেখি এই মুহূর্তে আমাদের ওরসালাইন, then bloodshot, then triton, all the players are searching for the enemies, everyone is looking for শত্রুজ, they are looking for the শত্রুজ। ওকে ওরসালাইন আচ্ছা, এখানে একটু ড্যামেজের চেষ্টা ছিল, বাট না, গ্রেনেডটা জায়গা মতো পড়ে নেই, পড়লেও কিছু হইতো না। নেট এখান থেকে আসলে হচ্ছে একটা ডিফারেন্ট জায়গাতে ফেলার দরকার। এদিকে এখন ভাই গ্রেনেড হাতে নিয়ে নিচে যাইতেছে, নিচে যান যান যান। দেখ নেটটা কই মারছে, আমি ভাবলাম নেটটা কই মারবো, আর নেটটা কই মারে দিচ্ছে ভাই। ভাই তো পুরাই একদম সেরা গ্রেনেডিয়ার, ভাইয়ের গ্রেনেডিং স্কিল দেখলে তো ভয় পেয়ে যাচ্ছি। এই হাই এই হাই, ম্যাট জায়ান্ট, ম্যাট জায়ান্ট ইজ জাস্ট হোল্ডিং অন টু হিজ পজিশন। ট্রাইটনের কাছ থেকে একটা গ্রেনেড আসবে, এই যে আই রে, ও ডান্সিং গ্রেনেড দিছে। ডান্সিং গ্রেনেড দিয়ে এখান থেকে বাইরে আটকেছে। যাই হোক, ডান্সিং গ্রেনেড এখান থেকে, আরে সেরা টাইটন ওপি। ভাই পোলার বুদ্ধি দেখছেন, পোলায় কিন্তু কঠিন বুদ্ধিমান। সুন্দর কইরা পজিশনটা চেঞ্জ করে বসেছিল, এখানে আসলে একটা গ্রেনেড মারলো, গ্রেনেডটা গিয়ে পড়লো ভিতরে একদম দরজা বরাবর। ও আসলে আসলো চাইবা সাইডের জানলার দিকে, আর জানলার মধ্যে পরের গ্রেনেড ইজি। খুবই সুন্দর ট্যাকটিক, ট্যাকটিক্যালি একদম স্ট্রং বলতেই হবে। যে কিং সাতু, সাতু আপাতত থাকুক ওই পাশে, আমাদের ম্যাট জায়ান্ট এন্ড দ্য রেস্ট অফ দ্য প্লেয়ার্স দে আর জাস্ট হোল্ডিং অন টু দেয়ার পজিশনস ওয়ান বাই ওয়ান। আর ওইখান থেকে আমরা প্লেয়ারদের বাকিদেরকে দেখি। পিএমকে ওরসালাইন আছেন এখানে আমাদের সাথে, ওরসালাইন, দেন ব্লাডশট, দেন ট্রাইটন, সবাই আপাতত ঘুরতেছে, খুঁজতেছে এনিমি প্লেয়ার, যদি আরো নতুন কাউরে এখান থেকে পাওয়া যায় আর কি। সেটা এখান থেকে পাইলে তাহলে তো আরো চমৎকার, সেটা এখান থেকে অবশ্যই আরো নতুন কিছু স্কিল পাইতে তাদেরকে হয়তো বা এখান থেকে সাহায্য করতে পারে, বাট সেটার জন্য ওয়েট করতে হবে। বাট ভিউয়ার্স, লেটস গো ব্যাক ইনসাইড দিস ফাইট ওয়ান্স মোর। ট্রাইটন খুঁজতেছেন এখান থেকে, এখন উপরে উঠে যাবেন ভাবতেছেন, বাট এখানে আসলে ট্রাইটনের ভাবসাব দেখে আমার সুবিধার মনে হইতেছে না। এই যে যেটা বলতেছিলাম, একটা নক হইলো, এই যে দেখেন গাইস, কালা নুনু পিছনে পিছনে ওরা দেখতেছে, কালো নুনু, কালো পাসা, সব এখান থেকে দেখতেছে পিছন দিক থেকে। দেখেন ওরসালাইন শেষ, ট্রাইটন, আমি বললাম না গাইজ এখানে আমার একটা ব্যাড ফিলিং হইতেছে, সেন এগুলো আসলে হইতেছে এক্সপিরিয়েন্স। এই যে দেখেন এখন ওরাও নক হবে, দেখেন ও নকটা খায় নাই, গ্রেনেডটা বাউন্স খায় নাই জায়গা মতো, গ্রেনেডটা জায়গা মতো বাউন্স খেলে তাহলে শিওর এখান থেকে মিস হয়ে যেত। সিনিয়র তারা এখানে আছে, আহারে আর হইলো না, আর হইলো না, আর হইলো না। দে ট্রাইড রিয়েলি হার্ড, বাট সামহাউ ইট ওয়াজ নট রিয়েলি পসিবল। সো মিস এখান থেকে হয়ে গেছে সুযোগ, এখন আর কিছু করার নাই। পরবর্তীতে আমরা এখান থেকে গিয়ে দেখি নেক্সট পসিবল আসলে ফাইটের কি কি অবস্থা। সো ওয়ান্স এগেন ভিউয়ার্স, আমরা এখানে হচ্ছে নতুন আরো প্লেয়ারদের কাছে যাই, গিয়ে দেখে আসি কি অবস্থা হয়। এন্ড এক এক করে প্লেয়ারদেরকে এই মুহূর্তে কিন্তু মুভ করতে আপনারা হয়তো দেখতে পাবেন। সো ভিউয়ার্স, জাস্ট এখান থেকে আমরা একটু ওয়েট করি এই মুহূর্তে। ওকে ওকে ওকে, অল দ্য প্লেয়ার্স, এভরিওয়ান, সিনিয়র সহ বাকিরা সবাই এই মুহূর্তে 15 কিলের মালিক, তারা তারা তো এখান থেকে আপাতত বেশ খুশি। খুঁজতেছেন এখানে নতুন আরো প্লেয়ারদের কাকে পাওয়া যায়। গাইজ আমি এখানে ম্যাপটা অন করে রাখছি, ঠিক আছে? ম্যাপটা অন করে রাখার কারণ খুবই সিম্পল, আপনাদেরকে এখানে আসলে হচ্ছে আমরা ইনফরমেশন দিয়ে দিতেছি কে কে কোথায় কোথায় কোন কোন সময় সময় এখানে থাকতে পারে। এটা এখান থেকে হচ্ছে আপনারা দেখেন, এক এক করে আরো প্লেয়াররা আসবেন, তাদেরকে আরো এখান থেকে আপনারা দেখবেন, ফাইট এখান থেকে হবে সেই। এই যে আইএমএফ ইএস সিনিয়র চলে আসছেন এই মুহূর্তে, বাকি প্লেয়ারদেরকে স্পট করা যেতে পারে এই মুহূর্তে। ট্রাইটন নকড আউট, ব্লাডশট, সিনিয়র, ওরসালাইন সবাই আছেন আলাদা আলাদা জায়গাতে, বাট নিজেদেরকে একটু গিয়ে এখানে সাপোর্ট দিতে হবে, তো রিস্ক এখান থেকে হয়ে যেতেছে না হইলে, একটু রিস্কি হয়ে যাচ্ছে, একটু রিস্কি হয়ে যাচ্ছে। নট রিয়েলি শিওর এখানে আর কতটুকু কি সময় বাঁচা যাবে, বাট ভিউয়ার্স এর মধ্যে আপনারা যারা যারা আছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়ান্স अगेन এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন। আমরা এখানে এখন আপাতত আমাদের ম্যাচ তো চালাইতেছি, বাট ব্যাক টু ব্যাক আরো এখান থেকে কিন্তু যদি আপনারা কাস্টম ম্যাচেস দেখতে চান তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। আমরা এখানে আজকে তো স্ট্রিম করতেছি, আবার স্ট্রিম হবে হচ্ছে 2 দিন ব্রেক দিয়ে তারপরে, তার কারণ আমি এখান থেকে আসলে আই এম গোয়িং ফর আ ব্রেক। আমি এখান থেকে আব্বু আম্মুর বাসায় যাচ্ছি একটু, ওইখানে আসলে হচ্ছে তাদের কিছু ঈদ শপিং করাইতে হবে। ঈদ শপিং এর কারণে আমি আসলে अवेलेबल থাকবো না, যে কারণে আসলে হচ্ছে স্ট্রিম করা পসিবল না আগামীকালকে। আগামী পরশু তাও শিওর না, ট্রাই করব। এর মধ্যে আসলে আর জানি না বাকিটা দেখি। ওকে মিস্টার কালো নুনু, রিভাইভ দেন ভাই, রিভাইভটা দিয়ে দেন, রিভাইভটা দিয়ে দেন, রিভাইভটা দিয়ে দিলে বাকি প্লেয়াররা আসুক। জলপাড়া গিয়ে ন্যান্সিকে রিভাইভ করেন, ন্যান্সি বিল্ডিং এর ভেতরে নিচে। জলপাড়া এখানে জানাই না এনিমি প্লেয়ার কোথায়, এখানে তার টিমমেট কোথায়। ওকে রিভাইভটা হইতেছে, হইতে থাকুক, এর মধ্যে আমরা আপাতত তাকায় তাকায় দেখি গিয়ে খেলার কি অবস্থা। রিভাইভটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলে তাহলে তো খুবই চমৎকার, বাট বিল্ডিং এর চিপার মধ্যে যে জায়গায় তারা রিভাইভটা করতেছে দে হ্যাভ টু বি কুইক। ওইখানে মিস হয়ে গেল, কালা নুনু নক দিয়ে দিচ্ছে এখানে, ট্রাইটন নুনুর কাছে নক খাইছে এখানে, আহারে বেচারা, অবস্থার এত দুর্গতি, হু উড হ্যাভ থট।
এই বা ভেবেছিল তার এত বেশি দুর্গতি হবে? ওকে, সিনিয়র সিনিয়র চলে আসেন, রিভাইভ রিকল। হোয়াট, সামহাউ রিকল দিয়ে দিতে সবাই রে, ড্যাম ব্রো, রিকল দিয়ে দিতে ভাই আমার। আরে সেরা, এখন কোনো প্যারাই নাই, সবাই চলে আসতেছে ভাইয়া। যেহেতু সবাই চলে আসতেছে, রিকল এখান থেকে যেহেতু দিয়ে দিতে পারছে, এখন আর কোনো কিছু নিয়ে কোনো টেনশন নাই। ট্রাইটন কভার এখান থেকে নামতে হবে অবশ্যই, কভারে নামছেন তারা। আর এখানে এখন ন্যান্সি আর বাকি সবাইকে দেখা গেল, তারা এখান থেকে রিলোড করে নেবেন তাড়াতাড়ি করে, এখান থেকে আসলে পজিশন সুইচ করতে হবে, মিস হয়ে যেতেছে নাহলে সুযোগ। এই যে একটা মলি আসছে, একটা মলি, আয় হাই রে, মলি আসছে আর এখানে ঝামেলা। ব্লাড শট, ব্লাড শট একটু সাপোর্ট দেন ভাইয়া। রিভাইভটা দিয়ে ফেলেন নিজের টিমমেটকে, কালানুনু তাকে এখান থেকে দেখা দিতেছিল, বাট সামহাউ তারা স্টিল একটু ওয়েট করলেন। এখানে আসলে আরো কুইক মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতেছিলাম, বাট তারপরেও খারাপ না, যতটুকু হয়েছে নট ব্যাড। এর মধ্যে দেখি এখানে ব্লাড শট নিচে নেমে পড়ছে। স্কারেলটা যেহেতু আছে, ডেফিনেটলি হি উইল ফিল কনফিডেন্ট অ্যাবাউট দ্য হোল ফাইট। বাট মধ্যে থেকে 15 এলিমিনেশন এখনো পর্যন্ত এদের কাছে। সো আফটার সিকিউরিং 15 লিম্স, লাইক দে আর ফিলিং রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্য হোল সিচুয়েশন দ্যাটস অ্যাকচুয়ালি গোয়িং অ্যারাউন্ড দেম। আরও এখানে পরবর্তীতে কতটুকু কি ফাইট আসলে বের করা যায়, সেটা এখান থেকে এখন আমাদের আসলে হচ্ছে দেখতে হবে। বাট ব্যাক টু ব্যাক আরও এখান থেকে ফাইটিং কিন্তু চলবে আমাদের, সো সে ব্যাপারে অবশ্যই নজর রাখবো। বাট ভিউয়ার্স, দেখি গিয়ে কি অবস্থা। আরও এখান থেকে প্লেয়ার আসুক সবাই। ওকে, ওরসালাইন, ব্লাডশট, ট্রাইটন, all of the players just here. So let's get ready. আমরা এখানে কি রে, এটা কে? Ashmita, who is this Ashmita person? This is Drake. What? Who is this player? মানে এটা কে? Okay, no, not her. Or nope, not her. Not her as well. Damn. আগে অনেক সুন্দর স্টক করতে পারতাম ভাই, এখন স্টকও করতে পারি না, বুঝলেন? কি আর ঘুমো ভাই। যাই হোক, এটা ব্যাপার না। আমরা তো ওকে, তো কিছু এখান থেকে যেহেতু নাই, লেটস জাস্ট টক অ্যাবাউট ইট। কিং সাতু আর তার টিমমেটদেরকে এখানে দেখি। সাতুর কাছে অলরেডি এখানে এলিমিনেশন কিন্তু অনেকগুলো, ভালো ভালো, ভেরি গুড ভেরি গুড। এখানে আপাতত আকাশ আর টিমের কাছে একটু যাওয়ার দরকার। Right now they are here with 8 LMs already. ইম্পোস্টার ম্যাকজাডো, সাথে এখান থেকে আসলে বাকিদেরকে দেখি। এখানে জয়েস এখান থেকে আছে। কিল এমপিপির জন্য কি কিছু আছে? কিল এমপিপির জন্য কিছু এখান থেকে, আপনি যদি এমপিপি হতে পারেন জান, আপনার দিব না, সমস্যা নেই। আমাদের যেটা হচ্ছে গিভে থাকে সেটা তো অবশ্যই, ঠিক আছে। আমান ভাই, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। কি অবস্থা ভাইয়া? হ্যালো হ্যালো, একদম রোডের শেষ মাথারটা ভাইয়া, কমলা কালার। জাবালে রহমত, আচ্ছা দাঁড়ান আপনি। হু গাইজ, আমার এখানে এখন একটা ছোট্ট ব্রেক নিতে হবে, ঠিক আছে? আই এম জাস্ট কামিং ব্যাক। আমার এখানে হচ্ছে একটা জিনিস আসছে, আমি জাস্ট এটা নিয়ে এক দৌড়ে ফিরে আসতেছি। আপাতত ইউ গাইজ জাস্ট ক্যারি অন, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট, আসতেছি।
আসলে হচ্ছে একটু অন্যভাবে প্ল্যান করে তারপরে আগাইতো, বাট তারপরে দেখি দেখি কি করা যায়। দেখি এই মুহূর্তে আমাদের ওরসালাইন and bloodshot, then triton, all the players are searching for the enemies, everyone is looking for শত্রুজ, they are looking for the শত্রুজ। ওকে ওরসালাইন আচ্ছা, এখানে একটু ড্যামেজের চেষ্টা ছিল, বাট না, গ্রেনেডটা জায়গা মতো পড়ে নেই, পড়লেও কিছু হইতো না। নেট এখান থেকে আসলে হচ্ছে একটা ডিফারেন্ট জায়গাতে ফেলার দরকার। এদিকে এখন ভাই গ্রেনেড হাতে নিয়ে নিচে যাইতেছে, নিচে যান যান যান। দেখ নেটটা কই মারছে, আমি ভাবলাম নেটটা কই মারবো, আর নেটটা কই মারে দিচ্ছে ভাই। ভাই তো পুরাই একদম সেরা গ্রেনেডিয়ার, ভাইয়ের গ্রেনেডিং স্কিল দেখলে তো ভয় পেয়ে যাচ্ছি। এই হাই এই হাই, ম্যাট জায়ান্ট, ম্যাট জায়ান্ট ইজ জাস্ট হোল্ডিং অন টু হিজ পজিশন। ট্রাইটনের কাছ থেকে একটা গ্রেনেড আসবে, এই যে আই রে, ও ডান্সিং গ্রেনেড দিছে। ডান্সিং গ্রেনেড দিয়ে এখান থেকে বাইরে আটকেছে। যাই হোক, ডান্সিং গ্রেনেড এখান থেকে, আরে সেরা টাইটন ওপি। ভাই পোলার বুদ্ধি দেখছেন, পোলায় কিন্তু কঠিন বুদ্ধিমান। সুন্দর কইরা পজিশনটা চেঞ্জ করে বসেছিল, এখানে আসলে একটা গ্রেনেড মারলো, গ্রেনেডটা গিয়ে পড়লো ভিতরে একদম দরজা বরাবর। ও আসলে আসলো চাইবা সাইডের জানলার দিকে, জানলার মধ্যে পরের গ্রেনেড ইজি। খুবই সুন্দর ট্যাকটিক, ট্যাকটিক্যালি একদম স্ট্রং বলতেই হবে। যে কিং সাতু, সাতু আপাতত থাকুক, ওই পাশে আমাদের ম্যাট জায়ান্ট এন্ড দ্য রেস্ট অফ দ্য প্লেয়ার্স, দে আর জাস্ট হোল্ডিং অন টু দেয়ার পজিশনস ওয়ান বাই ওয়ান। আর ওইখান থেকে আমরা প্লেয়ারদের বাকিদেরকে দেখি। পিএমকে ওরসালাইন আছেন এখানে আমাদের সাথে, ওরসালাইন, দেন ব্লাডশট, দেন ট্রাইটন, সবাই আপাতত ঘুরতেছে, খুঁজতেছে এনিমি প্লেয়ার, যদি আরো নতুন কাউরে এখান থেকে পাওয়া যায়। সেটা এখান থেকে পাইলে তাহলে তো আরো চমৎকার, সেটা এখান থেকে অবশ্যই আরো নতুন কিছু স্কিল পাইতে তাদেরকে হয়তো এখান থেকে সাহায্য করতে পারে, বাট সেটার জন্য ওয়েট করতে হবে। বাট ভিউয়ার্স, লেটস গো ব্যাক ইনসাইড দিস ফাইট ওয়ান্স মোর। ট্রাইটন খুঁজতেছেন এখান থেকে, এখন উপরে উঠে যাবেন ভাবতেছেন, বাট এখানে আসলে ট্রাইটনের ভাবসাব দেখে আমার সুবিধার মনে হইতেছে না। এই যে যেটা বলতেছিলাম, একটা নক হইলো, এই যে দেখেন গাইস, কালা নুনু পিছনে পিছনে ওরা দেখতেছে, কালো নুনু, কালো পাসা, সব এখান থেকে দেখতেছে পিছন দিক থেকে। দেখেন ওরসালাইন শেষ, ট্রাইটন। আমি বললাম না গাইজ, এখানে আমার একটা ব্যাড ফিলিং হইতেছে, বুঝছেন? এগুলো আসলে হইতেছে এক্সপেরিয়েন্স। এই যে দেখেন এখন ওরাও নক হবে, দেখেন ও নকটা খায় নাই, গ্রেনেডটা বাউন্স খায় নাই জায়গা মতো, গ্রেনেডটা জায়গা মতো বাউন্স খেলে তাহলে শিওর এখান থেকে মিস হয়ে যেত। সিনিয়র তারা এখানে আছে, আরে আর হইলো না, আর হইলো না, আর হইলো না। দে ট্রাইড রিয়েলি হার্ড, বাট সামহাউ ইট ওয়াজ নট রিয়েলি পসিবল। সো মিস এখান থেকে হয়ে গেছে সুযোগ, এখন আর কিছু করার নাই। পরবর্তীতে আমরা এখান থেকে গিয়ে দেখি নেক্সট পসিবল আসলে ফাইটের কি কি অবস্থা। সো ওয়ান্স अगेन ভিউয়ার্স, আমরা এখানে হচ্ছে নতুন আরো প্লেয়ারদের কাছে যাই, গিয়ে দেখে আসি কি অবস্থা হয়। এন্ড এক এক করে প্লেয়ারদেরকে এই মুহূর্তে কিন্তু মুভ করতে আপনারা হয়তো দেখতে পাবেন। সো ভিউয়ার্স, জাস্ট এখান থেকে আমরা একটু ওয়েট করি এই মুহূর্তে। ওকে ওকে ওকে, অল দ্য প্লেয়ার্স, এভরিওয়ান, সিনিয়র সহ বাকিরা সবাই এই মুহূর্তে 15 কিলের মালিক, তারা তারা তো এখান থেকে আপাতত বেশ খুশি। খুঁজতেছেন এখানে নতুন আরো প্লেয়ারদের কাকে পাওয়া যায়। গাইজ আমি এখানে ম্যাপটা অন করে রাখছি, ঠিক আছে? ম্যাপটা অন করে রাখার কারণ খুবই সিম্পল, আপনাদেরকে এখানে আসলে হচ্ছে আমরা ইনফরমেশন দিয়ে দিতেছি কে কে কোথায় কোথায় কোন কোন সময় সময় এখানে থাকতে পারে। এটা এখান থেকে হচ্ছে আপনারা দেখেন, এক এক করে আরো প্লেয়াররা আসবেন, তাদেরকে আরো এখান থেকে আপনারা দেখবেন, ফাইট এখান থেকে হবে সেই। এই যে আইএমএফ ইএস সিনিয়র চলে আসছেন এই মুহূর্তে, বাকি প্লেয়ারদেরকে স্পট করা যেতে পারে। এই মুহূর্তে ট্রাইটন নকড আউট, ব্লাডশট, সিনিয়র, ওরসালাইন সবাই আছেন আলাদা আলাদা জায়গাতে, বাট নিজেদেরকে একটু গিয়ে এখানে সাপোর্ট দিতে হবে, তো রিস্ক এখান থেকে হয়ে যেতেছে, না হইলে একটু রিস্কি হয়ে যাচ্ছে, একটু রিস্কি হয়ে যাচ্ছে। নট রিয়েলি শিওর এখানে আর কতটুকু কি সময় বাঁচা যাবে, বাট ভিউয়ার্স, এর মধ্যে আপনারা যারা যারা আছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়ান্স अगेन এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন। আমরা এখানে এখন আপাতত আমাদের ম্যাচ তো চালাইতেছি, বাট ব্যাক টু ব্যাক আরো এখান থেকে কিন্তু যদি আপনারা কাস্টম ম্যাচেস দেখতে চান তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। আমরা এখানে আজকে তো স্ট্রিম করতেছি, আবার স্ট্রিম হবে হচ্ছে 2 দিন ব্রেক দিয়ে তারপরে, তার কারণ আমি এখান থেকে আসলে আই এম গোয়িং ফর আ ব্রেক। আমি এখান থেকে আব্বু আম্মুর বাসায় যাচ্ছি একটু, ওইখানে আসলে হচ্ছে তাদের কিছু ঈদ শপিং করাইতে হবে। ঈদ শপিং এর কারণে আমি আসলে अवेलेबल থাকবো না, যে কারণে আসলে স্ট্রিম করা পসিবল না আগামীকালকে। আগামী পরশু তাও শিওর না, ট্রাই করব। এর মধ্যে আসলে আর জানি না, বাকিটা দেখি। ওকে মিস্টার কালো নুনু, রিভাইভ দেন ভাই, রিভাইভটা দিয়ে দেন, রিভাইভটা দিয়ে দেন, রিভাইভটা দিয়ে দিলে বাকি প্লেয়াররা আসুক। জলপাড়া গিয়ে ন্যান্সিকে রিভাইভ করেন, ন্যান্সি বিল্ডিং এর ভেতরে নিচে। জলপাড়া এখানে জানাই না এনিমি প্লেয়ার কোথায়, এখানে তার টিমমেট কোথায়। ওকে রিভাইভটা হইতেছে, হইতে থাকুক, এর মধ্যে আমরা আপাতত তাকায় তাকায় দেখি গিয়ে খেলার কি অবস্থা। রিভাইভটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলে তাহলে তো খুবই চমৎকার, বাট বিল্ডিং এর চিপার মধ্যে যে জায়গায় তারা রিভাইভটা করতেছে, দে হ্যাভ টু বি কুইক। ওইখানে মিস হয়ে গেল, কালা নুনু নক দিয়ে দিচ্ছে এখানে, ট্রাইটন নুনুর কাছে নক খাইছে এখানে। আহারে বেচারা, অবস্থার এত দুর্গতি, হু উড হ্যাভ থট।
এই বা ভেবেছিল তার এত বেশি দুর্গতি হবে? ওকে, সিনিয়র সিনিয়র চলে আসেন, রিভাইভ রিকল। হোয়াট, সামহাউ রিকল দিয়ে দিতে সবাই রে, ড্যাম ব্রো, রিকল দিয়ে দিতে ভাই আমার। আরে সেরা, এখন কোনো প্যারাই নেই, সবাই চলে আসতেছে ভাইয়া। যেহেতু সবাই চলে আসতেছে, রিকল এখান থেকে যেহেতু দিয়ে দিতে পারছে, এখন আর কোনো কিছু নিয়ে কোনো টেনশন নাই। ট্রাইটন কভার এখান থেকে নামতে হবে অবশ্যই, কভারে নামছেন তারা। আর এখানে এখন ন্যান্সি আর বাকি সবাইকে দেখা গেল, তারা এখান থেকে রিলোড করে নেবেন তাড়াতাড়ি করে, এখান থেকে আসলে পজিশন সুইচ করতে হবে, মিস হয়ে যেতেছে নাহলে সুযোগ। এই যে একটা মলি আসছে, একটা মলি, আয় হাই রে, মলি আসছে আর এখানে ঝামেলা। ব্লাড শট, ব্লাড শট একটু সাপোর্ট দেন ভাইয়া। রিভাইভটা দিয়ে ফেলেন নিজের টিমমেটকে, কালানুনু তাকে এখান থেকে দেখা দিতেছিল, বাট সামহাউ তারা স্টিল একটু ওয়েট করলেন। এখানে আসলে আরো কুইক মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতেছিলাম, বাট তারপরেও খারাপ না, যতটুকু হইছে নট ব্যাড। এর মধ্যে দেখি এখানে ব্লাড শট নিচে নেমে পড়ছে। স্কারেলটা যেহেতু আছে, ডেফিনেটলি হি উইল ফিল কনফিডেন্ট অ্যাবাউট দ্য হোল ফাইট, বাট মধ্যে থেকে 15 এলিমিনেশন এখনো পর্যন্ত এদের কাছে। সো আফটার সিকিউরিং 15 লিম্স, like they are feeling really happy about the whole situation that's actually going around them. আর এখানে পরবর্তীতে কতটুকু কি ফাইট আসলে বের করা যায় সেটা এখান থেকে এখন আমাদের আসলে হচ্ছে দেখতে হবে। বাট ব্যাক টু ব্যাক আরো এখান থেকে ফাইটিং কিন্তু চলবে আমাদের, সো সে ব্যাপারে অবশ্যই নজর রাখবো। বাট ভিউয়ার্স, দেখি গিয়ে কি অবস্থা। আরো এখান থেকে প্লেয়ার আসুক সবাই। ওকে, ওরসালাইন, ব্লাডশট, ট্রাইটন, all of the players just here. So let's get ready. আমরা এখানে কি রে, এটা কে? Ashmita. Who is this Ashmita person? This is Drake. What? Who is this player? মানে এটা কে? Okay. No, not her. Her? Nope, not her. Not her as well. Damn. আগে অনেক সুন্দর স্টক করতে পারতাম ভাই, এখন স্টকও করতে পারি না, বুঝলেন? কি আর কমু ভাই। যাই হোক, এটা ব্যাপার না। আমরা তো ওকে, তো কিছু এখান থেকে যেহেতু নাই, লেটস জাস্ট টক অ্যাবাউট ইট। কিং সাতু আর তার টিমমেটদেরকে এখানে দেখি। সাতুর কাছে অলরেডি এখানে এলিমিনেশন কিন্তু অনেকগুলো, ভালো ভালো, ভেরি গুড ভেরি গুড। এখানে আপাতত আকাশ আর টিমের কাছে একটু যাওয়ার দরকার। Right now they are here with 8 LMs already. ইম্পোস্টার মাকজাডো, সাথে এখান থেকে আসলে বাকিদেরকে দেখি। এখানে জয়েস, এখান থেকে আছে। কিল এমপিপির জন্য কি কিছু আছে? কিল এমপিপির জন্য কিছু এখান থেকে, আপনি যদি এমপিপি হইতে পারেন জান, আপনার দিব না, সমস্যা নাই। আমাদের যেটা হচ্ছে গিভে থাকে সেটা তো অবশ্যই, ঠিক আছে। আমান ভাই, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। কি অবস্থা ভাইয়া? হ্যালো হ্যালো। একদম রোডের শেষ মাথারটা ভাইয়া, কমলা কালার। জাবালে রহমত। আচ্ছা দাঁড়ান আপনি। গাইজ, আমার এখানে এখন একটা ছোট্ট ব্রেক নিতে হবে, ঠিক আছে? আই এম জাস্ট কামিং ব্যাক। আমার এখানে হচ্ছে একটা জিনিস আসছে, আমি জাস্ট এটা নিয়ে এক দৌড়ে ফিরে আসতেছি। আপাতত ইউ গাইজ জাস্ট ক্যারি অন, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট, আসতেছি।
আসলে হচ্ছে একটু অন্যভাবে প্ল্যান করে তারপরে আগাইতো, বাট তারপরে দেখি দেখি কি করা যায়। দেখি এই মুহূর্তে আমাদের ওরসালাইন, then Bloodshot, then Triton. All the players are searching for the enemies. Everyone is looking for Shatrus. They are looking for the Shatrus. Okay, Ursaline আচ্ছা, এখানে একটু ড্যামেজের চেষ্টা ছিল, বাট না, গ্রেনেডটা জায়গা মতো পড়ে নেই। পড়লেও কিছু হইতো না। নেট এখান থেকে আসলে হচ্ছে একটা ডিফারেন্ট জায়গাতে ফেলার দরকার। এদিকে এখন ভাই গ্রেনেড হাতে নিয়ে নিচে যেতেছে। নিচে যান যান যান। দেখ নেটটা কই মারছে। আমি ভাবলাম নেটটা কই মারবো, নেটটা কই মারে দিচ্ছে ভাই। ভাই তো পুরাই একদম সেরা গ্রেনেডিয়ার। ভাইয়ের গ্রেনেডিং স্কিল দেখলে তো ভয় পেয়ে যাচ্ছি। এই হায়, এই হায়। ম্যাড জায়ান্ট, ম্যাড জায়ান্ট ইজ জাস্ট হোল্ডিং অন টু হিজ পজিশন। ট্রাইটনের কাছ থেকে একটা গ্রেনেড আসবে, এই যে আই রে, ও ডান্সিং গ্রেনেড দিছে। ডান্সিং গ্রেনেড দিয়ে এখান থেকে বাইরে আটকেছে। যাই হোক, ডান্সিং গ্রেনেড এখান থেকে, আরে সেরা টাইটন ওপি। ভাই পোলার বুদ্ধি দেখছেন? পোলায় কিন্তু কঠিন বুদ্ধিমান। সুন্দর কইরা পজিশনটা চেঞ্জ করে বসেছিল। এখানে আসলে একটা গ্রেনেড মারলো, গ্রেনেডটা গিয়ে পড়লো ভিতরে একদম দরজা বরাবর। ও আসলে আসলো চাইবা সাইডের জানলার দিকে, জানলার মধ্যে পরের গ্রেনেড ইজি। খুবই সুন্দর ট্যাকটিক, ট্যাকটিক্যালি একদম স্ট্রং বলতেই হবে। যে কিং সাতু, সাতু আপাতত থাকুক ওই পাশে। আমাদের ম্যাট জায়ান্ট এন্ড দ্য রেস্ট অফ দ্য প্লেয়ার্স, দে আর জাস্ট হোল্ডিং অন টু দেয়ার পজিশনস ওয়ান বাই ওয়ান। আর এখান থেকে আমরা প্লেয়ারদের বাকিদেরকে দেখি। পিএমকে ওরসালাইন আছেন এখানে আমাদের সাথে, ওরসালাইন, দেন ব্লাডশট, দেন ট্রাইটন। সবাই আপাতত ঘুরতেছে, খুঁজতেছে এনিমি প্লেয়ার, যদি আরো নতুন কাউরে এখান থেকে পাওয়া যায়। সেটা এখান থেকে পাইলে তাহলে তো আরো চমৎকার। সেটা এখান থেকে অবশ্যই আরো নতুন কিছু স্কিল পাইতে তাদেরকে হয়তো এখান থেকে সাহায্য করতে পারে, বাট সেটার জন্য ওয়েট করতে হবে। বাট ভিউয়ার্স, লেটস গো ব্যাক ইনসাইড দিস ফাইট ওয়ান্স মোর। ট্রাইটন খুঁজতেছেন এখান থেকে, এখন উপরে উঠে যাবেন ভাবতেছেন, বাট এখানে আসলে ট্রাইটনের ভাবসাব দেখে আমার সুবিধার মনে হইতেছে না। এই যে যেটা বলতেছিলাম, একটা নক হইলো। এই যে দেখেন গাইস, কালা নুনু পিছনে পিছনে ওরা দেখতেছে, কালো নুনু, কালো পাসা সব এখান থেকে দেখতেছে পিছন দিক থেকে। দেখেন ওরসালাইন শেষ, ট্রাইটন। আমি বললাম না গাইজ, এখানে আমার একটা ব্যাড ফিলিং হইতেছে। দেখছেন, এগুলো আসলে হইতেছে এক্সপেরিয়েন্স। এই যে দেখেন এখন ওরাও নক হবে, দেখেন ও নকটা খায় নাই। গ্রেনেডটা বাউন্স খায় নাই জায়গা মতো। গ্রেনেডটা জায়গা মতো বাউন্স খেলে তাহলে শিওর এখান থেকে মিস হয়ে যেত। সিনিয়র তারা এখানে আছে। আহারে, আর হইলো না, আর হইলো না, আর হইলো না। দে ট্রাইড রিয়েলি হার্ড, বাট সামহাউ ইট ওয়াজ নট রিয়েলি পসিবল। সো মিস এখান থেকে হয়ে গেছে সুযোগ, এখন আর কিছু করার নাই। পরবর্তীতে আমরা এখান থেকে গিয়ে দেখি নেক্সট পসিবল আসলে ফাইটের কি কি অবস্থা। সো ওয়ান্স অ্যাগেন ভিউয়ার্স, আমরা এখানে হচ্ছে নতুন আরো প্লেয়ারদের কাছে যাই, গিয়ে দেখে আসি কি অবস্থা হয়। অ্যান্ড এক এক করে প্লেয়ারদেরকে এই মুহূর্তে কিন্তু মুভ করতে আপনারা হয়তো দেখতে পাবেন। সো ভিউয়ার্স, জাস্ট এখান থেকে আমরা একটু ওয়েট করি এই মুহূর্তে। ওকে ওকে ওকে, অল দ্য প্লেয়ার্স, এভরিওয়ান, সিনিয়র সহ বাকিরা সবাই এই মুহূর্তে 15 কিলের মালিক। তারা তারা তো এখান থেকে আপাতত বেশ খুশি। খুঁজতেছেন এখানে নতুন আরো প্লেয়ারদের কাকে পাওয়া যায়। গাইজ আমি এখানে ম্যাপটা অন করে রাখছি, ঠিক আছে? ম্যাপটা অন করে রাখার কারণ খুবই সিম্পল। আপনাদেরকে এখানে আসলে হচ্ছে আমরা ইনফরমেশন দিয়ে দিচ্ছি কে কে কোথায় কোথায় কোন কোন সময় সময় এখানে থাকতে পারে। এটা এখান থেকে হচ্ছে আপনারা দেখেন, এক এক করে আরো প্লেয়াররা আসবেন, তাদেরকে আরো এখান থেকে আপনারা দেখবেন। ফাইট এখান থেকে হবে সেই। এই যে আইএমএফ ইএস সিনিয়র চলে আসছেন এই মুহূর্তে। বাকি প্লেয়ারদেরকে স্পট করা যেতে পারে এই মুহূর্তে। ট্রাইটন নকড আউট, ব্লাডশট, সিনিয়র, ওরসালাইন সবাই আছেন আলাদা আলাদা জায়গাতে, বাট নিজেদেরকে একটু গিয়ে এখানে সাপোর্ট দিতে হবে। তো রিস্ক এখান থেকে হয়ে যেতেছে, না হইলে একটু রিস্কি হয়ে যাচ্ছে, একটু রিস্কি হয়ে যাচ্ছে। নট রিয়েলি শিওর এখানে আর কতটুকু কি সময় বাঁচা যাবে। বাট ভিউয়ার্স, এর মধ্যে আপনারা যারা যারা আছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়ান্স अगेन এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন। আমরা এখানে এখন আপাতত আমাদের ম্যাচ তো চালাইতেছি, বাট ব্যাক টু ব্যাক আরো এখান থেকে কিন্তু যদি আপনারা কাস্টম ম্যাচেস দেখতে চান তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। আমরা এখানে আজকে তো স্ট্রিম করতেছি, আবার স্ট্রিম হবে হচ্ছে 2 দিন ব্রেক দিয়ে তারপরে। তার কারণ আমি এখান থেকে আসলে আই এম গোয়িং ফর আ ব্রেক। আমি এখান থেকে আব্বু আম্মুর বাসায় যাচ্ছি একটু, ওইখানে আসলে হচ্ছে তাদের কিছু ঈদ শপিং করাইতে হবে। ঈদ শপিং এর কারণে আমি আসলে अवेलेबल থাকবো না, যে কারণে আসলে হচ্ছে স্ট্রিম করা পসিবল না আগামীকালকে। আগামী পরশু তাও শিওর না, ট্রাই করব। এর মধ্যে আসলে আর জানি না, বাকিটা দেখি। ওকে মিস্টার কালো নুনু, রিভাইভ দেন ভাই, রিভাইভটা দিয়ে দেন, রিভাইভটা দিয়ে দেন, রিভাইভটা দিয়ে দিলে বাকি প্লেয়াররা আসুক। জলপাড়া গিয়ে ন্যান্সিকে রিভাইভ করেন। ন্যান্সি বিল্ডিং এর ভেতরে নিচে। জলপাড়া এখানে জানাই না এনিমি প্লেয়ার কোথায়, এখানে তার টিমমেট কোথায়। ওকে রিভাইভটা হইতেছে, হইতে থাকুক। এর মধ্যে আমরা আপাতত তাকায় তাকায় দেখি গিয়ে খেলার কি অবস্থা। রিভাইভটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলে তাহলে তো খুবই চমৎকার। বাট বিল্ডিং এর চিপার মধ্যে যে জায়গায় তারা রিভাইভটা করতেছে, দে হ্যাভ টু বি কুইক। ওইখানে মিস হয়ে গেল। কালা নুনু নক দিয়ে দিচ্ছে এখানে। ট্রাইটন নুনুর কাছে নক খাইছে এখানে। আহারে বেচারা, অবস্থার এত দুর্গতি। হু উড হ্যাভ থট।
এই বা ভেবেছিল তার এত বেশি দুর্গতি হবে? ওকে, সিনিয়র সিনিয়র চলে আসেন, রিভাইভ রিকল। হোয়াট, সামহাউ রিকল দিয়ে দিতে সবাই রে, ড্যাম ব্রো, রিকল দিয়ে দিতে ভাই আমার। আরে সেরা, এখন কোনো প্যারাই নেই, সবাই চলে আসতেছে ভাইয়া। যেহেতু সবাই চলে আসতেছে, রিকল এখান থেকে যেহেতু দিয়ে দিতে পারছে, এখন আর কোনো কিছু নিয়ে কোনো টেনশন নাই। টাইটন কভার এখান থেকে নামতে হবে অবশ্যই, কভারে নামছেন তারা। আর এখানে এখন ন্যান্সি আর বাকি সবাইকে দেখা গেল, তারা এখান থেকে রিলোড করে নেবেন তাড়াতাড়ি করে, এখান থেকে আসলে পজিশন সুইচ করতে হবে, মিস হয়ে যেতেছে নাহলে সুযোগ। এই যে একটা মলি আসছে, একটা মলি, আয় হাই রে, মলি আসছে আর এখানে ঝামেলা। ব্লাড শট, ব্লাড শট একটু সাপোর্ট দেন ভাইয়া। রিভাইভটা দিয়ে ফেলেন নিজের টিমমেটকে, কালানুনু তাকে এখান থেকে দেখা যাইতেছিল, বাট সামহাউ তারা স্টিল একটু ওয়েট করলেন। এখানে আসলে আরো কুইক মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতেছিলাম, বাট তারপরেও খারাপ না, যতটুকু হয়েছে নট ব্যাড। এর মধ্যে দেখি এখানে ব্লাড শট নিচে নেমে পড়ছে। স্কারেলটা যেহেতু আছে, ডেফিনেটলি হি উইল ফিল কনফিডেন্ট অ্যাবাউট দ্য হোল ফাইট, বাট মধ্যে থেকে 15 এলিমিনেশন এখনো পর্যন্ত এদের কাছে। সো আফটার সিকিউরিং 15 limbs, like they are feeling really happy about the whole situation that's actually going around them. আর এখানে পরবর্তীতে কতটুকু কি ফাইট আসলে বের করা যায় সেটা এখান থেকে এখন আমাদের আসলে হচ্ছে দেখতে হবে। বাট ব্যাক টু ব্যাক আরো এখান থেকে ফাইটিং কিন্তু চলবে আমাদের, সো সে ব্যাপারে অবশ্যই নজর রাখবো। বাট ভিউয়ার্স, দেখি গিয়ে কি অবস্থা। আরো এখান থেকে প্লেয়ার আসুক সবাই। ওকে, ওরসালাইন, ব্লাডশট, ট্রাইটন, all of the players just here. So let's get ready. আমরা এখানে কি রে, এটা কে? Ashmita. Who is this Ashmita person? This is Drake. What? Who is this player? মানে এটা কে? Okay. No, not her. Her? Nope, not her. Not her as well. Damn. আগে অনেক সুন্দর স্টক করতে পারতাম ভাই, এখন স্টকও করতে পারি না, বুঝলেন? কি আর ঘুমো ভাই। যাই হোক, ওইটা ব্যাপার না। আমরা তো ওকে, তো কিছু এখান থেকে যেহেতু নাই, লেটস জাস্ট টক অ্যাবাউট ইট। কিং সাতু আর তার টিমমেটদেরকে এখানে দেখি। সাতুর কাছে অলরেডি এখানে এলিমিনেশন কিন্তু অনেকগুলো, ভালো ভালো, ভেরি গুড ভেরি গুড। এখানে আপাতত আকাশ আর টিমের কাছে একটু যাওয়ার দরকার। Right now they are here with 8 LMs already. ইম্পোস্টার ম্যাকজাডো সাথে এখান থেকে আসলে বাকিদেরকে দেখি। এখানে জয়েস এখান থেকে আছে। কিল এমপিপির জন্য কি কিছু আছে? কিল এমপিপির জন্য কিছু এখান থেকে, আপনি যদি এমপিপি হতে পারেন জান, আপনার দিব না, সমস্যা নেই। আমাদের যেটা হচ্ছে গিভে থাকে সেটা তো অবশ্যই, ঠিক আছে। আমান ভাই, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। কি অবস্থা ভাইয়া? হ্যালো হ্যালো। একদম রোডের শেষ মাথারটা ভাইয়া, কমলা কালার। জাবালে রহমত। আচ্ছা দাঁড়ান আপনি। গাইজ, আমার এখানে এখন একটা ছোট্ট ব্রেক নিতে হবে, ঠিক আছে? আই এম জাস্ট কামিং ব্যাক। আমার এখানে হচ্ছে একটা জিনিস আসছে, আমি জাস্ট এটা নিয়ে এক দৌড়ে ফিরে আসতেছি। আপাতত ইউ গাইজ জাস্ট ক্যারি অন, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট, আসতেছি।
আসলে হচ্ছে একটু অন্যভাবে প্ল্যান করে তারপরে আগাইতো, বাট তারপরে দেখি দেখি কি করা যায়। দেখি এই মুহূর্তে আমাদের ওরসালাইন and bloodshot, then triton, all the players are searching for the enemies, everyone is looking for শত্রুজ, they are looking for the শত্রুজ। ওকে ওরসালাইন আচ্ছা, এখানে একটু ড্যামেজের চেষ্টা ছিল, বাট না, গ্রেনেডটা জায়গা মতো পড়ে নেই, পড়লেও কিছু হইতো না। নেট এখান থেকে আসলে হচ্ছে একটা ডিফারেন্ট জায়গাতে ফেলার দরকার। এদিকে এখন ভাই গ্রেনেড হাতে নিয়ে নিচে যাইতেছে, নিচে যান যান যান। দেখ নেটটা কই মারছে, আমি ভাবলাম নেটটা কই মারবো, আর নেটটা কই মারে দিচ্ছে ভাই। ভাই তো পুরাই একদম সেরা গ্রেনেডিয়ার, ভাইয়ের গ্রেনেডিং স্কিল দেখলে তো ভয় পেয়ে যাচ্ছি। এই হাই এই হাই, ম্যাট জায়ান্ট, ম্যাট জায়ান্ট ইজ জাস্ট হোল্ডিং অন টু হিজ পজিশন। ট্রাইটনের কাছ থেকে একটা গ্রেনেড আসবে, এই যে আই রে, ও ডান্সিং গ্রেনেড দিছে। ডান্সিং গ্রেনেড দিয়ে এখান থেকে বাইরে আটকেছে। যাই হোক, ডান্সিং গ্রেনেড এখান থেকে, আরে সেরা টাইটন ওপি। ভাই পোলার বুদ্ধি দেখছেন, পোলায় কিন্তু কঠিন বুদ্ধিমান। সুন্দর কইরা পজিশনটা চেঞ্জ করে বসেছিল, এখানে আসলে একটা গ্রেনেড মারলো, গ্রেনেডটা গিয়ে পড়লো ভিতরে একদম দরজা বরাবর। ও আসলে আসলো চাইবা সাইডের জানলার দিকে, আর জানলার মধ্যে পরের গ্রেনেড ইজি। খুবই সুন্দর ট্যাকটিক, ট্যাকটিক্যালি একদম স্ট্রং বলতেই হবে। যে কিং সাতু, সাতু আপাতত থাকুক ওই পাশে, আমাদের ম্যাট জায়ান্ট এন্ড দ্য রেস্ট অফ দ্য প্লেয়ার্স দে আর জাস্ট হোল্ডিং অন টু দেয়ার পজিশনস ওয়ান বাই ওয়ান। আর ওইখান থেকে আমরা প্লেয়ারদের বাকিদেরকে দেখি। পিএমকে ওরসালাইন আছেন এখানে আমাদের সাথে, ওরসালাইন, দেন ব্লাডশট, দেন ট্রাইটন, সবাই আপাতত ঘুরতেছে, খুঁজতেছে এনিমি প্লেয়ার, যদি আরো নতুন কাউরে এখান থেকে পাওয়া যায় আর কি। সেটা এখান থেকে পাইলে তাহলে তো আরো চমৎকার, সেটা এখান থেকে অবশ্যই আরো নতুন কিছু স্কিল পাইতে তাদেরকে হয়তো এখান থেকে সাহায্য করতে পারে, বাট সেটার জন্য ওয়েট করতে হবে। বাট ভিউয়ার্স, লেটস গো ব্যাক ইনসাইড দিস ফাইট ওয়ান্স মোর। ট্রাইটন খুঁজতেছেন এখান থেকে, এখন উপরে উঠে যাবেন ভাবতেছেন, বাট এখানে আসলে ট্রাইটনের ভাবসাব দেখে আমার সুবিধার মনে হইতেছে না। এই যে যেটা বলতেছিলাম, একটা নক হইলো, এই যে দেখেন গাইস, কালা নুনু পিছনে পিছনে ওরা দেখতেছে, কালো নুনু, কালো পাসা, সব এখান থেকে দেখতেছে পিছন দিক থেকে। দেখেন ওরসালাইন শেষ, ট্রাইটন, আমি বললাম না গাইজ এখানে আমার একটা ব্যাড ফিলিং হইতেছে। সেন এগুলো আসলে হইতেছে এক্সপিরিয়েন্স। এই যে দেখেন এখন ওরাও নক হবে, দেখেন ও নকটা খায় নাই, গ্রেনেডটা বাউন্স খায় নাই জায়গা মতো, গ্রেনেডটা জায়গা মতো বাউন্স খেলে তাহলে শিওর এখান থেকে মিস হয়ে যেত। সিনিয়র তারা এখানে আছে, আহারে আর হইলো না, আর হইলো না, আর হইলো না। দে ট্রাইড রিয়েলি হার্ড, বাট সামহাউ ইট ওয়াজ নট রিয়েলি পসিবল। সো মিস এখান থেকে হয়ে গেছে সুযোগ, এখন আর কিছু করার নাই। পরবর্তীতে আমরা এখান থেকে গিয়ে দেখি নেক্সট পসিবল আসলে ফাইটের কি কি অবস্থা। সো ওয়ান্স এগেন ভিউয়ার্স, আমরা এখানে হচ্ছে নতুন আরো প্লেয়ারদের কাছে যাই, গিয়ে দেখে আসি কি অবস্থা হয়। এন্ড এক এক করে প্লেয়ারদেরকে এই মুহূর্তে কিন্তু মুভ করতে আপনারা হয়তো দেখতে পাবেন। সো ভিউয়ার্স, জাস্ট এখান থেকে আমরা একটু ওয়েট করি এই মুহূর্তে। ওকে ওকে ওকে, অল দ্য প্লেয়ার্স, এভরিওয়ান, সিনিয়র সব বাকিরা সবাই এই মুহূর্তে 15 কিলের মালিক, তারা তারা তো এখান থেকে আপাতত বেশ খুশি। খুঁজতেছেন এখানে নতুন আরো প্লেয়ারদের কাকে পাওয়া যায়। গাইজ আমি এখানে ম্যাপটা অন করে রাখছি, ঠিক আছে? ম্যাপটা অন করে রাখার কারণ খুবই সিম্পল, আপনাদেরকে এখানে আসলে হচ্ছে আমরা ইনফরমেশন দিয়ে দিতেছি কে কে কোথায় কোথায় কোন কোন সময় সময় এখানে থাকতে পারে। এটা এখান থেকে হচ্ছে আপনারা দেখেন, এক এক করে আরো প্লেয়াররা আসবেন, তাদেরকে আরো এখান থেকে আপনারা দেখবেন, ফাইট এখান থেকে হবে সেই। এই যে আইএমএফ ইএস সিনিয়র চলে আসছেন এই মুহূর্তে, বাকি প্লেয়ারদেরকে স্পট করা যেতে পারে এই মুহূর্তে। ট্রাইটন নকড আউট, ব্লাডশট, সিনিয়র, ওরসালাইন সবাই আছেন আলাদা আলাদা জায়গাতে, বাট নিজেদেরকে একটু গিয়ে এখানে সাপোর্ট দিতে হবে, তো রিস্ক এখান থেকে হয়ে যেতেছে না হইলে, একটু রিস্কি হয়ে যাচ্ছে, একটু রিস্কি হয়ে যাচ্ছে। নট রিয়েলি শিওর এখানে আর কতটুকু কি সময় বাঁচা যাবে, বাট ভিউয়ার্স এর মধ্যে আপনারা যারা যারা আছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়ান্স अगेन এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন। আমরা এখানে এখন আপাতত আমাদের ম্যাচ তো চালাইতেছি, বাট ব্যাক টু ব্যাক আরো এখান থেকে কিন্তু যদি আপনারা কাস্টম ম্যাচেস দেখতে চান তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। আমরা এখানে আজকে তো স্ট্রিম করতেছি, আবার স্ট্রিম হবে হচ্ছে 2 দিন ব্রেক দিয়ে তারপরে, তার কারণ আমি এখান থেকে আসলে আই এম গোয়িং ফর আ ব্রেক। আমি এখান থেকে আব্বু আম্মুর বাসায় যাচ্ছি একটু, ওইখানে আসলে হচ্ছে তাদের কিছু ঈদ শপিং করাইতে হবে। ঈদ শপিং এর কারণে আমি আসলে अवेलेबल থাকবো না, যে কারণে আসলে হচ্ছে স্ট্রিম করা পসিবল না আগামীকালকে। আগামী পরশু তাও শিওর না, ট্রাই করব। এর মধ্যে আসলে আর জানি না বাকিটা দেখি। ওকে মিস্টার কালো নুনু, রিভাইভ দেন ভাই, রিভাইভটা দিয়ে দেন, রিভাইভটা দিয়ে দেন, রিভাইভটা দিয়ে দিলে বাকি প্লেয়াররা আসুক। জলপাড়া গিয়ে ন্যান্সিকে রিভাইভ করেন, ন্যান্সি বিল্ডিং এর ভেতরে নিচে। জলপাড়া এখানে জানাই না এনিমি প্লেয়ার কোথায়, এখানে তার টিমমেট কোথায়। ওকে রিভাইভটা হইতেছে, হইতে থাকুক, এর মধ্যে আমরা আপাতত তাকায় তাকায় দেখি গিয়ে খেলার কি অবস্থা। রিভাইভটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলে তাহলে তো খুবই চমৎকার, বাট বিল্ডিং এর চিপার মধ্যে যে জায়গায় তারা রিভাইভটা করতেছে দে হ্যাভ টু বি কুইক। ওইখানে মিস হয়ে গেল, কালা নুনু নক দিয়ে দিচ্ছে এখানে, ট্রাইটন নুনুর কাছে নক খাইছে এখানে, আহারে বেচারা, অবস্থার এত দুর্গতি, হু উড হ্যাভ থট।
এই বা ভেবেছিল তার এত বেশি দুর্গতি হবে? ওকে, সিনিয়র সিনিয়র চলে আসেন, রিভাইভ রিকল। হোয়াট, সামহাউ রিকল দিয়ে দিতে সবাই রে, ড্যাম ব্রো, রিকল দিয়ে দিতে ভাই আমার। আরে সেরা, এখন কোনো প্যারাই নাই, সবাই চলে আসতেছে ভাইয়া। যেহেতু সবাই চলে আসতেছে, রিকল এখান থেকে যেহেতু দিয়ে দিতে পারছে, এখন আর কোনো কিছু নিয়ে কোনো টেনশন নাই। ট্রাইটন কভার এখান থেকে নামতে হবে অবশ্যই, কভারে নামছেন তারা। আর এখানে এখন ন্যান্সি আর বাকি সবাইকে দেখা গেল, তারা এখান থেকে রিলোড করে নেবেন তাড়াতাড়ি করে, এখান থেকে আসলে পজিশন সুইচ করতে হবে, মিস হয়ে যেতেছে নাহলে সুযোগ। এই যে একটা মলি আসছে, একটা মলি, আয় হাই রে, মলি আসছে আর এখানে ঝামেলা। ব্লাড শট, ব্লাড শট একটু সাপোর্ট দেন ভাইয়া। রিভাইভটা দিয়ে ফেলেন নিজের টিমমেটকে, কালানুনু তাকে এখান থেকে দেখা দিতেছিল, বাট সামহাউ তারা স্টিল একটু ওয়েট করলেন। এখানে আসলে আরো কুইক মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতেছিলাম, বাট তারপরেও খারাপ না, যতটুকু হয়েছে নট ব্যাড। এর মধ্যে দেখি এখানে ব্লাড শট নিচে নেমে পড়ছে। স্কারেলটা যেহেতু আছে, ডেফিনেটলি হি উইল ফিল কনফিডেন্ট অ্যাবাউট দ্য হোল ফাইট, বাট মধ্যে থেকে 15 এলিমিনেশন এখনো পর্যন্ত এদের কাছে। সো আফটার সিকিউরিং 15 লিম্স, লাইক দে আর ফিলিং রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্য হোল সিচুয়েশন দ্যাটস অ্যাকচুয়ালি গোয়িং অ্যারাউন্ড দেম। আরও এখানে পরবর্তীতে কতটুকু কি ফাইট আসলে বের করা যায়, সেটা এখান থেকে এখন আমাদের আসলে হচ্ছে দেখতে হবে। বাট ব্যাক টু ব্যাক আরও এখান থেকে ফাইটিং কিন্তু চলবে আমাদের, সো সে ব্যাপারে অবশ্যই নজর রাখবো। বাট ভিউয়ার্স, দেখি গিয়ে কি অবস্থা। আরও এখান থেকে প্লেয়ার আসুক সবাই। ওকে, ওরসালাইন, ব্লাডশট, ট্রাইটন, all of the players just here. So let's get ready. আমরা এখানে কি রে, এটা কে? Ashmita, who is this Ashmita person? This is Drake. What? Who is this player? মানে এটা কে? Okay, no, not her. Or nope, not her. Not her as well. Damn. আগে অনেক সুন্দর স্টক করতে পারতাম ভাই, এখন স্টকও করতে পারি না, বুঝলেন? কি আর কমু ভাই। যাই হোক, এটা ব্যাপার না। আমরা তো ওকে, তো কিছু এখান থেকে যেহেতু নাই, লেটস জাস্ট টক অ্যাবাউট ইট। কিং সাতু আর তার টিমমেটদেরকে এখানে দেখি। সাতুর কাছে অলরেডি এখানে এলিমিনেশন কিন্তু অনেকগুলো, ভালো ভালো, ভেরি গুড ভেরি গুড। এখানে আপাতত আকাশ আর টিমের কাছে একটু যাওয়ার দরকার। Right now they are here with 8 LMs already. ইম্পোস্টার, ম্যাকজাডো, সাথে এখান থেকে আসলে বাকিদেরকে দেখি। এখানে জয়েস, এখান থেকে আছে। কিল এমভিপির জন্য কি কিছু আছে? কিল এমভিপির জন্য কিছু এখান থেকে, আপনি যদি এমভিপি হতে পারেন জান, আপনার দিব না, সমস্যা নাই। আমাদের যেটা হচ্ছে গিভে থাকে সেটা তো অবশ্যই, ঠিক আছে। আমান ভাই, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। কি অবস্থা ভাইয়া? হ্যালো হ্যালো, একদম রোডের শেষ মাথারটা ভাইয়া, কমলা কালার। জাবালে রহমত, আচ্ছা দাঁড়ান আপনি। হু গাইজ, আমার এখানে এখন একটা ছোট্ট ব্রেক নিতে হবে, ঠিক আছে? আই এম জাস্ট কামিং ব্যাক। আমার এখানে হচ্ছে একটা জিনিস আসছে, আমি জাস্ট এটা নিয়ে এক দৌড়ে ফিরে আসতেছি। আপাতত ইউ গাইজ জাস্ট ক্যারি অন, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট, আসতেছি।
আসলে হচ্ছে একটু অন্যভাবে প্ল্যান করে তারপরে আগেই তো, বাট তারপরে দেখি দেখি কি করা যায়। দেখি এই মুহূর্তে আমাদের ওরসালাইন and bloodshot, then Triton. All the players are searching for the enemies. Everyone is looking for Shatrus. They are looking for the Shatrus. Okay, Ursaline আচ্ছা এখানে একটু ড্যামেজের চেষ্টা ছিল, বাট না, গ্রেনেডটা জায়গা মতো পড়ে নেই। পড়লেও কিছু হইতো না, নেট এখান থেকে আসলে হচ্ছে একটা ডিফারেন্ট জায়গাতে ফেলার দরকার। এদিকে এখন ভাই গ্রেনেড হাতে নিয়ে নিচে যাইতেছে, নিচে যান যান যান। দেখ নেটটা কই মারছে, আমি ভাবলাম নেটটা কই মারবো, নেটটা কই মারে দিচ্ছে ভাই। ভাই তো পুরাই একদম সেরা গ্রেনেডিয়ার, ভাইয়ের গ্রেনেডিং স্কিল দেখলে তো ভয় পেয়ে যাচ্ছি। এই হাই এই হাই, ম্যাট জায়ান্ট, ম্যাট জায়ান্ট ইজ জাস্ট হোল্ডিং অন টু হিজ পজিশন। ট্রাইটনের কাছ থেকে একটা গ্রেনেড আসবে, এই যে আই রে, ও ডান্সিং গ্রেনেড দিছে। ডান্সিং গ্রেনেড দিয়ে এখান থেকে বাইরে আটকেছে। যাই হোক, ডান্সিং গ্রেনেড এখান থেকে, আরে সেরা টাইটন ওপি। ভাই পোলার বুদ্ধি দেখছেন, পোলায় কিন্তু কঠিন বুদ্ধিমান। সুন্দর কইরা পজিশনটা চেঞ্জ করে বসেছিল, এখানে আসলে একটা গ্রেনেড মারলো, গ্রেনেডটা গিয়ে পড়লো ভিতরে একদম দরজা বরাবর। ও আসলে আসলো চাইবা সাইডের জানলার দিকে, জানলার মধ্যে পরের গ্রেনেড ইজি। খুবই সুন্দর ট্যাকটিক, ট্যাকটিক্যালি একদম স্ট্রং বলতেই হবে। যে কিং সাতু, সাতু আপাতত থাকুক, ওই পাশে আমাদের ম্যাট জায়ান্ট এন্ড দ্য রেস্ট অফ দ্য প্লেয়ার্স দে আর জাস্ট হোল্ডিং অন টু দেয়ার পজিশনস ওয়ান বাই ওয়ান। আর ওইখান থেকে আমরা প্লেয়ারদের বাকিদেরকে দেখি। পিএমকে ওরসালাইন আছেন এখানে আমাদের সাথে, ওরসালাইন, দেন ব্লাডশট, দেন ট্রাইটন, সবাই আপাতত ঘুরতেছে, খুঁজতেছে এনিমি প্লেয়ার, যদি আরো নতুন কাউরে এখান থেকে পাওয়া যায়। সেটা এখান থেকে পাইলে তাহলে তো আরো চমৎকার, সেটা এখান থেকে অবশ্যই আরো নতুন কিছু স্কিল পাইতে তাদেরকে হয়তো এখান থেকে সাহায্য করতে পারে, বাট সেটার জন্য ওয়েট করতে হবে। বাট ভিউয়ার্স, লেটস গো ব্যাক ইনসাইড দিস ফাইট ওয়ান্স মোর। ট্রাইটন খুঁজতেছেন এখান থেকে, এখন উপরে উঠে যাবেন ভাবতেছেন, বাট এখানে আসলে ট্রাইটনের ভাবসাব দেখে আমার সুবিধার মনে হইতেছে না। এই যে যেটা বলতেছিলাম, একটা নক হইলো, এই যে দেখেন গাইস, কালা নুনু পিছনে পিছনে ওরা দেখতেছে, কালো নুনু, কালো পাসা, সব এখান থেকে দেখতেছে পিছন দিক থেকে। দেখেন ওরসালাইন শেষ, ট্রাইটন। আমি বললাম না গাইজ, এখানে আমার একটা ব্যাড ফিলিং হইতেছে, বুঝছেন? এগুলো আসলে হইতেছে এক্সপেরিয়েন্স। এই যে দেখেন এখন ওরাও নক হবে, দেখেন ও নকটা খায় নাই, গ্রেনেডটা বাউন্স খায় নাই জায়গা মতো, গ্রেনেডটা জায়গা মতো বাউন্স খেলে তাহলে শিওর এখান থেকে মিস হয়ে যেত। সিনিয়র তারা এখানে আছে, আহারে আর হইলো না, আর হইলো না, আর হইলো না। দে ট্রাইড রিয়েলি হার্ড, বাট সামহাউ ইট ওয়াজ নট রিয়েলি পসিবল। সো মিস এখান থেকে হয়ে গেছে সুযোগ, এখন আর কিছু করার নাই। পরবর্তীতে আমরা এখান থেকে গিয়ে দেখি নেক্সট পসিবল আসলে ফাইটের কি কি অবস্থা। সো ওয়ান্স अगेन ভিউয়ার্স, আমরা এখানে হচ্ছে নতুন আরো প্লেয়ারদের কাছে যাই, গিয়ে দেখে আসি কি অবস্থা হয়। এন্ড এক এক করে প্লেয়ারদেরকে এই মুহূর্তে কিন্তু মুভ করতে আপনারা হয়তো দেখতে পাবেন। সো ভিউয়ার্স, জাস্ট এখান থেকে আমরা একটু ওয়েট করি এই মুহূর্তে। ওকে ওকে ওকে, অল দ্য প্লেয়ার্স, এভরিওয়ান, সিনিয়র সহ বাকিরা সবাই এই মুহূর্তে 15 কিলের মালিক, তারা তারা তো এখান থেকে আপাতত বেশ খুশি। খুঁজতেছেন এখানে নতুন আরো প্লেয়ারদের কাকে পাওয়া যায়। গাইজ আমি এখানে ম্যাপটা অন করে রাখছি, ঠিক আছে? ম্যাপটা অন করে রাখার কারণ খুবই সিম্পল, আপনাদেরকে এখানে আসলে হচ্ছে আমরা ইনফরমেশন দিয়ে দিতেছি কে কে কোথায় কোথায় কোন কোন সময় সময় এখানে থাকতে পারে। এটা এখান থেকে হচ্ছে আপনারা দেখেন, এক এক করে আরো প্লেয়াররা আসবেন, তাদেরকে আরো এখান থেকে আপনারা দেখবেন ফাইট এখান থেকে হবে সেই। এই যে আইএমএফ ইএস সিনিয়র চলে আসছেন এই মুহূর্তে, বাকি প্লেয়ারদেরকে স্পট করা যেতে পারে। এই মুহূর্তে ট্রাইটন নকড আউট, ব্লাডশট, সিনিয়র, ওরসালাইন সবাই আছেন আলাদা আলাদা জায়গাতে, বাট নিজেদেরকে একটু গিয়ে এখানে সাপোর্ট দিতে হবে, তো রিস্ক এখান থেকে হয়ে যেতেছে, না হইলে একটু রিস্কি হয়ে যাচ্ছে, একটু রিস্কি হয়ে যাচ্ছে। নট রিয়েলি শিওর এখানে আর কতটুকু কি সময় বাঁচা যাবে, বাট ভিউয়ার্স এর মধ্যে আপনারা যারা যারা আছেন আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ওয়ান্স अगेन এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং ইন। আমরা এখানে এখন আপাতত আমাদের ম্যাচ তো চালাইতেছি, বাট ব্যাক টু ব্যাক আরো এখান থেকে কিন্তু যদি আপনারা কাস্টম ম্যাচেস দেখতে চান তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। আমরা এখানে আজকে তো স্ট্রিম করতেছি, আবার স্ট্রিম হবে হচ্ছে 2 দিন ব্রেক দিয়ে তারপরে, তার কারণ আমি এখান থেকে আসলে আই এম গোয়িং ফর আ ব্রেক। আমি এখান থেকে আব্বু আম্মুর বাসায় যাচ্ছি একটু, ওইখানে আসলে হচ্ছে তাদের কিছু ঈদ শপিং করাইতে হবে। ঈদ শপিং এর কারণে আমি আসলে अवेलेबल থাকবো না, যে কারণে আসলে হচ্ছে স্ট্রিম করা পসিবল না আগামীকালকে। আগামী পরশু তাও শিওর না, ট্রাই করব। এর মধ্যে আসলে আর জানি না, বাকিটা দেখি। ওকে মিস্টার কালো নুনু, রিভাইভ দেন ভাই, রিভাইভটা দিয়ে দেন, রিভাইভটা দিয়ে দেন, রিভাইভটা দিয়ে দিলে বাকি প্লেয়াররা আসুক। জলপাড়া গিয়ে ন্যান্সিকে রিভাইভ করেন, ন্যান্সি বিল্ডিং এর ভেতরে নিচে। জলপাড়া এখানে জানাই না এনিমি প্লেয়ার কোথায়, এখানে তার টিমমেট কোথায়। ওকে রিভাইভটা হইতেছে, হইতে থাকুক, এর মধ্যে আমরা আপাতত তাকায় তাকায় দেখি গিয়ে খেলার কি অবস্থা। রিভাইভটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলে তাহলে তো খুবই চমৎকার, বাট বিল্ডিং এর চিপার মধ্যে যে জায়গায় তারা রিভাইভটা করতেছে দে হ্যাভ টু বি কুইক। ওইখানে মিস হয়ে গেল, কালা নুনু নক দিয়ে দিচ্ছে এখানে, ট্রাইটন নুনুর কাছে নক খাইছে এখানে, আহারে বেচারা, অবস্থার এত দুর্গতি, হু উড হ্যাভ থট।
এই বা ভেবেছিল তার এত বেশি দুর্গতি হবে? ওকে, সিনিয়র সিনিয়র চলে আসেন, রিভাইভ রিকল। হোয়াট, সামহাউ রিকল দিয়ে দিতে সবাই রে, ড্যাম ব্রো, রিকল দিয়ে দিতে ভাই আমার। আরে সেরা, এখন কোনো প্যারাই নেই, সবাই চলে আসতেছে ভাইয়া। যেহেতু সবাই চলে আসতেছে, রিকল এখান থেকে যেহেতু দিয়ে দিতে পারছে, এখন আর কোনো কিছু নিয়ে কোনো টেনশন নাই। ট্রাইটন কভার এখান থেকে নামতে হবে অবশ্যই, কভারে নামছেন তারা। আর এখানে এখন ন্যান্সি আর বাকি সবাইকে দেখা গেল, তারা এখান থেকে রিলোড করে নেবেন তাড়াতাড়ি করে, এখান থেকে আসলে পজিশন সুইচ করতে হবে, মিস হয়ে যেতেছে নাহলে সুযোগ। এই যে একটা মলি আসছে, একটা মলি, আয় হাই রে, মলি আসছে আর এখানে ঝামেলা। ব্লাড শট, ব্লাড শট একটু সাপোর্ট দেন ভাইয়া। রিভাইভটা দিয়ে ফেলেন নিজের টিমমেটকে, কালানুনু তাকে এখান থেকে দেখা দিতেছিল, বাট সামহাউ তারা স্টিল একটু ওয়েট করলেন। এখানে আসলে আরো কুইক মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতেছিলাম, বাট তারপরেও খারাপ না, যতটুকু হইছে নট ব্যাড। এর মধ্যে দেখি এখানে ব্লাড শট নিচে নেমে পড়ছে। স্কারেলটা যেহেতু আছে, ডেফিনেটলি হি উইল ফিল কনফিডেন্ট অ্যাবাউট দ্য হোল ফাইট, বাট মধ্যে থেকে 15 এলিমিনেশন এখনো পর্যন্ত এদের কাছে। সো আফটার সিকিউরিং 15 লিম্স, like they are feeling really happy about the whole situation that's actually going around them. আর এখানে পরবর্তীতে কতটুকু কি ফাইট আসলে বের করা যায় সেটা এখান থেকে এখন আমাদের আসলে হচ্ছে দেখতে হবে। বাট ব্যাক টু ব্যাক আরো এখান থেকে ফাইটিং কিন্তু চলবে আমাদের, সো সে ব্যাপারে অবশ্যই নজর রাখবো। বাট ভিউয়ার্স, দেখি গিয়ে কি অবস্থা। আরো এখান থেকে প্লেয়ার আসুক সবাই। ওকে, ওরসালাইন, ব্লাডশট, ট্রাইটন, all of the players just here. So let's get ready. আমরা এখানে কি রে, এটা কে? Ashmita. Who is this Ashmita person? This is Drake. What? Who is this player? মানে এটা কে? Okay. No, not her. Her? Nope, not her. Not her as well. Damn. আগে অনেক সুন্দর স্টক করতে পারতাম ভাই, এখন স্টকও করতে পারি না, বুঝলেন? কি আর কমু ভাই। যাই হোক, এটা ব্যাপার না। আমরা তো ওকে, তো কিছু এখান থেকে যেহেতু নাই, লেটস জাস্ট টক অ্যাবাউট ইট। কিং সাতু আর তার টিমমেটদেরকে এখানে দেখি। সাতুর কাছে অলরেডি এখানে এলিমিনেশন কিন্তু অনেকগুলো, ভালো ভালো, ভেরি গুড ভেরি গুড। এখানে আপাতত আকাশ আর টিমের কাছে একটু যাওয়ার দরকার। Right now they are here with 8 LMs already. ইম্পোস্টার, ম্যাকজাডো, সাথে এখান থেকে আসলে বাকিদেরকে দেখি। এখানে জয়েস, এখান থেকে আছে। কিল এমপিপির জন্য কি কিছু আছে? কিল এমপিপির জন্য কিছু এখান থেকে, আপনি যদি এমপিপি হতে পারেন জান, আপনার দিব না, সমস্যা নাই। আমাদের যেটা হচ্ছে গিভে থাকে সেটা তো অবশ্যই, ঠিক আছে। আমান ভাই, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু দ্য স্ট্রিম। কি অবস্থা ভাইয়া? হ্যালো হ্যালো। একদম রোডের শেষ মাথারটা ভাইয়া, কমলা কালার। জাবালে রহমত। আচ্ছা দাঁড়ান আপনি। গাইজ, আমার এখানে এখন একটা ছোট্ট ব্রেক নিতে হবে, ঠিক আছে? আই এম জাস্ট কামিং ব্যাক। আমার এখানে হচ্ছে একটা জিনিস আসছে, আমি জাস্ট এটা নিয়ে এক দৌড়ে ফিরে আসতেছি। আপাতত ইউ গাইজ জাস্ট ক্যারি অন, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট, আসতেছি।